বাংলাদেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনে এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবাহী একটি সময়। দীর্ঘ প্রতীক্ষা, অফুরন্ত জল্পনা কল্পনা এবং লক্ষ লক্ষ মানুষের উদ্বেগ ও প্রত্যাশার কেন্দ্রে থাকা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার এখন কি কি পদক্ষেপ নিচ্ছে, প্রক্রিয়াটি কোনো পর্যায়ে রয়েছে এবং সামনে কি কি ঘটতে পারে সে বিষয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি পূর্ণাঙ্গ এবং বিশ্লেষণধর্মী চিত্র তুলে ধরব। পে কমিশনের চূড়ান্ত সুপারিশমালা সরকারের হাতে পৌঁছানোর পর থেকে বাস্তবায়নের পথে সরকার যে যে পদক্ষেপগুলো নিচ্ছে তার প্রতিটি দিক আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগীর জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি, কারণ এই পদক্ষেপগুলোর উপরেই নির্ভর করছে কত দ্রুত তারা নতুন বেতন ও পেনশনের সুবিধা পাবেন। পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার দফতরে জমা দেওয়ার পর সরকার একটি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল পদ্ধতিতে বাস্তবায়নের কাজ শুরু করেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে এবং কোনো অযৌক্তিক আমলাতান্ত্রিক বিলম্ব যেন না হয়। এই নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠেছে। অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন মন্ত্রণালয়, হিসাব মহানিয়ন্ত্রক দফতর সহ সংশ্লিষ্ট প্রতিটি দফতর সমন্বিতভাবে কাজ করছে। সূত্র জানিয়েছে প্রতিটি দফতরে বিশেষ কর্মদল গঠন করা হয়েছে, যারা দিনরাত কাজ করছেন শুধুমাত্র পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে। বাস্তবায়নের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পর্যালোচনা। পে কমিশনের সুপারিশমালা প্রাপ্তির পর অর্থ বিভাগ একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করেছে। এই কমিটির কাজ হল সুপারিশমালার প্রতিটি দিকের আর্থিক প্রভাব নিরূপণ করা। কত টাকা লাগবে, প্রতি বছর বাজেটে কতটুকু অতিরিক্ত বরাদ্দ রাখতে হবে, এই অর্থ কোথা থেকে আসবে এবং বাজেটের অন্য কোন খাতগুলোতে এর প্রভাব পড়বে, এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর তৈরি করছে পর্যালোচনা কমিটি। সরকারি সূত্রে জানা গেছে এই পর্যালোচনা কার্যক্রম ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে। প্রাথমিক আর্থিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন উপর মহলে পাঠানোর প্রস্তুতি চলছে। অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রক্রিয়াটি সঠিক পথে এগিয়ে চলছে এবং সরকার কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনার পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগও তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব হল পে স্কেলের সুপারিশগুলো সরকারের সামগ্রিক নীতিকাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করা এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে প্রয়োজনীয় সারসংক্ষেপ তৈরির কাজ চলছে এবং শীঘ্রই উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপারিশমালা অনুমোদিত হলে পরবর্তী